চুপচাপ তারেক রহমান যেন হঠাৎ গরম হয়ে উঠেছেন নির্বাচনী প্রচারণায়। নির্বাচনী মাঠে নেমেই একের পর এক তীর ছুটছেন জামায়াতের দিকে। সমাবেশে রসিকতা করে বললেন গুপ্ত গুপ্ত, যা এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরকে বলা হতো ট্রোল করে। আবার জামায়াতকে জান্নাতের টিকিট বিক্রি করার দল হিসেবেও করেছেন সমালোচনা। এই যেন ভিন্ন এক তারেক রহমানকে দেখছে জনগণ। এতদিন তার নরম স্বভাব দেখে সবাই ভেবেছিল তারেক রহমান হয়তো সমালোচনার কোনো জবাব দেবেন না। সেই ধারণা ভেঙে জামায়াতের দিকে একের পর এক তীর ছুড়ে যাচ্ছেন বিএনপির বর্তমান চেয়ারপারসন। সিলেটের সমাবেশে তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, যাদের প্রোটোকল বা নিরাপত্তা প্রয়োজন তা যেন 3 গুণ করে দেওয়া হয়। কারণ বেশ কিছুদিন ধরেই তারেক রহমানের প্রোটোকল নিয়ে সমালোচনা করছিল জামায়াতে ইসলামী। তারই জবাব এভাবে দিয়েছেন তিনি। জান্নাতের টিকিট বিক্রি প্রসঙ্গে তিনি বলেছেন, তারা শুধু মানুষকে ঠকাচ্ছে না, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে। এরপর জামায়াতকে ইঙ্গিত করে নাউজুবিল্লাহ বলেন তারেক রহমান। এছাড়াও ভোট নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে দেশে সেটাও তুলে ধরেছেন তিনি বলেছেন, দেশে আবার ভোট চুরির ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমানের দাবি, একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর এবং নারীদের মোবাইল নম্বর সংগ্রহ করছে। ভোটারদের বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে, যা নির্বাচনী আচরণ বিধির চরম লঙ্ঘন। প্রবাসীদের জন্য বরাদ্দকৃত পোস্টাল ব্যালট ওই নির্দিষ্ট দলটি দখল করার পায়তারা করছে। জানিয়ে তারেক রহমান প্রশ্ন তুলে বলেছেন, নির্বাচনের আগে যারা অসৎ কাজ করে তাদের পক্ষে কোনোভাবেই সৎ মানুষের শাসন কায়েম করা সম্ভব নয়। জামায়াতে ইসলামীকে নিয়ে তার প্রশ্ন, যারা নির্বাচনের আগেই এসব অসৎ কাজ করে তারা আদর্শের কিভাবে হয়? তারা কি মানুষের শাসন কায়েম করতে পারে? তাই নির্বাচনের দিন ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভোটারদের বলেছেন, এবার শুধু ফজরের নামাজ নয় বরং তাহাজ্জুদ পড়ে প্রস্তুতি নিয়ে কেন্দ্রে যেতে হবে। কেন্দ্রের সামনে জামায়াতের ফজরের নামাজ আদায় করে সকাল 7টায় লাইনে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি, যাতে কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সুযোগ কেউ না পায়। 71 প্রশ্নেও জামায়াতকে ছাড় দেননি বিএনপির চেয়ারপারসন। জামায়াতের 50 বছর আগের ভূমিকা তুলে ধরে তুলোধুনো করেছেন তিনি। বলেছেন, 71 সালে তারা কাদের পক্ষ নিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের কারণে শহীদ হয়েছেন, নতুন করে তাদের দেখার কিছু নেই। এছাড়াও তিনি জামায়াতের বিরুদ্ধে ভোট কেনা, তথ্য চুরি এবং ধর্মীয় অনুভূতি ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই রাজপথের সাবেক মিত্র জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে এমন অবস্থান নেবেন তিনি, সেটার জন্য জামায়াতও প্রস্তুত ছিল না। নির্বাচিত হলে বিএনপি কি কাজ করবে তার একটি রূপরেখা তুলে ধরেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড, দরিদ্র পরিবার ও চা শ্রমিক মা বোনদের জন্য সরকারি সহায়তার কার্ড, কৃষক কার্ড, কৃষকদের জন্য সার, বীজ এবং সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা, ধর্মীয় অনুদান, ইমাম মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা সবই তুলে ধরেন। তারই হঠাৎ বদলে যাওয়া ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। কেউ বলছেন এটা সময়ের দাবি, কেউ বলছেন এটাই একজন পরিণত নেতার আসল রূপ। এতদিন যাকে নীরব নরম বলে আখ্যা দেওয়া হতো, তিনি যে প্রয়োজনে কঠোর হতে পারেন সেটাই যেন প্রমাণ করতে চাইছেন বিএনপির এই নেতা। একজন নেতা হিসেবে তার এই সরাসরি অবস্থান অনেকে মনে করছে যে তারেক রহমান ভোটারের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছেন যে তিনি আর পর্দার আড়ালে থাকতে চান না। সমালোচনার জবাবে নীরবতা নয়, যুক্তি ও আক্রমণে যে তিনি রাজনীতি করতে চান তা পরিষ্কার করলেন তিনি। ফলে সমর্থকদের চোখে তিনি হচ্ছেন আরও আত্মবিশ্বাসী, আর বিরোধীদের জন্য ক্রমেই অস্বস্তির নাম তারেক রহমান।